আসসালামু আলাইকুম ভাই। কি রবি, কি ব্যাপার? ভাই কি সমস্যা? হলে একটা সিট ম্যানেজ করে দেন। তোরও তো বলছিলাম হলে তো এমনি এমনি সিট পাওয়া যায় না। ভাই পলিটিক্স করবো। পলিটিক্স করবি? জি ভাই। ভালো কথা। পলিটিক্স করতে হলে তো কিছু রুলস আছে, ভাই প্রবলেম নাই, কিছু বাধ্যবাধকতা আছে। ভাই মানতে পারবো। কি শাওন অভি কই রে? তুই সাড়ে আটটা অভিযোগ করিস কেন রে? সবাই আছে, অভি নাই এর জন্য জিজ্ঞেস করলাম। বুঝি তো, ওই তো আসছে অভি। ওই দেখ তো রবি। কই? তো কি অবস্থা কবি? দূর, কিসের কবি? তুই তো আমার কবি। তোর কবি? আরে না, আমাদের সবার কবি আর কি। তো কি কবিতা লিখলি শোনা? দেখলাম তার নাম হচ্ছে মোহ। শোনা শোনা পড়ে শোনা, শোনা, তুই তো এই পড়ে জন্য শোনা। তোর জন্য ওয়েট করছে। আরে ওই দেখো ওই আরবিয়ান আসছে। হাই এভরিওয়ান, কি অবস্থা তোদের? কি করছিস? ভালো। অভির কবিতা শুনছি, বস না। আর আমি অভিকুত্ত ফিট্টু, তুই কবিতা শোনাচ্ছিস আর আমাকে ডাকলি না কেন? দেখি নাই তো তোকে, দেখলে তো ঠিক রাখ দিতাম। এই থাম তো তোরা, অভি তুই শুরু কর। তুই শুরু কর। কবিতার নাম হচ্ছে মোহ। স্বরচিত কবিতা। দেখেছি বহু বালকের চোখে প্রেম নামের এক মোহ, প্রেমের জন্য এনে দিতে রাজি চন্দ্র সূর্য গ্রহ। আহ্লাদ করে প্রেয়সীকে বলে তুমি হলে অপরূপা, চোখ যেন তোমার আকাশের নীল, পদ্ম তোমার খোপা। দুধে আলতা গায়ের বরণ, মেঘের কালো চুল তোমার, রূপ দেখিয়া ব্যাকুল আমি, চোখ যে আর সরে না আমার। অঙ্গে তোমার রূপের ঝলক, ঠোঁটে বাঁকা হাসি, ওই হাসিটার জন্য আমি দিতে রাজি। অনেক দামি কথা বলার চেয়ে লক্ষ্মী ময়না দিয়া, এটা আসলে ভালোবাসা, একটু ভেবে নিন, ক্ষণস্থায়ী রূপের আগুন জ্বলবে না বেশি দিন। থ্যাঙ্কস। তাই এরকম ওদেরকে কারো প্রেম করছিস নাকি? আরে না, খুঁজে দেখ, আশেপাশে কেউ থাকলেও থাকতে পারে। আমি কিছু বলছি না। অভি তোর লেখাটা শেষ হয়েছে, ভালো। দোস্ত তোর কবিতাটা আমাকে একটু দে না, আমি আমার বয়ফ্রেন্ডকে শোনাবো। কেন তোর রূপের কি কমতি আছে? না নাই,
আরে বুঝোস না, কোনদিন যদি আটা ময়দা সুজি না মাখে তখন কবিতা দিয়ে চালাই দিব। চুপ হারামজাদা, মন চায় হারামজাদার মাথাটা ফুটো করে দিই। আচ্ছা শান্ত আর ফারাবি কোথায়? আর ধর আর কইস না, সারাদিন কোন মায়ের পিছনে ঘুরে। তাই নাকি? এই তোর এই বেডি নাই কেন রে? ফেসবুক আমার ভালো লাগে না। কেন? ফেসবুক আর মাল্টিমিডিয়া হচ্ছে মেধার বিকাশের অন্তরায়, ঠিক আছে? এই যে দেখ একটা সারাদিন ফেসবুক নিয়ে আছে, সারাদিন কি হোক, আমারও যে এতগুলো মানুষ এখানে বসে আছি, এদিকে কোনো খেয়াল নেই, কোনো খেয়ালই নাই। সারাদিন আছে কে কোন চ্যাট করতেছে, কে কোন কি করতেছে। আইনস্টাইন জানো সেটাকে কি বলছে? আইনস্টাইন জানো কি বলছে? আইনস্টাইন বলছে এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ডিস্ট্রিবিউট। কয়েকজন মানুষ এক জায়গায় থাকবে কিন্তু তারা একত্রে থাকবে না। যেমন ও এখানে আছে কিন্তু আমাদের মধ্যে নাই, বাস অন্য কোথাও। আরে ধর, এটাই। আর আমি ফেসবুক চালাই না বলেই তোরা আমার কবিতা পড়িস আর আমি কবিতা লিখি, ঠিক আছে? তোরা আমার কবিতা পড়িস আর আমি কবিতা লিখি। আমি বলি কি, এবার একটা এফবিতে অ্যাকাউন্ট খুলে ফেল। তোর কবিতাগুলো সেখানে পোস্ট হবে, সব মানুষরা জানবে, চিনবে। এবার একটা খুলে ফেল। দোস্ত, বি আপডেটেড। অভি, আলিস স্যার তো ঠিকই কথা বলছে। তোরাই আমার দুনিয়া। কিরে অবি, তুই নাকি হল উঠছিস? সিট পাইলে কিভাবে? পলিটিক্স। কি অভি, তুই পলিটিক্সে কেন জড়াইলি? মেসেজ তো ভালো ছিলি। দেখ, পলিটিক্স একটা দামি শব্দ, কিন্তু আমরা যারা শিক্ষিত সমাজ আছি তারা পলিটিক্সে যায় না বলেই আজকে পলিটিক্সের এই অবস্থা। পলিটিক্সের জায়গা দখল করছে সমাজের কিছু দুর্নীতিবাজ। আজকে আমরা পলিটিক্সের জায়গা ছেড়ে দিয়েছি বলেই সমাজের কিছু দুর্নীতিবাজ তাদের জায়গাটা করে নিচ্ছে। আসলে পলিটিক্স জিনিসটা খারাপ না, খারাপ হচ্ছে পলিটিক্সের ধারাটা। এই ধারাটা আমাদের চেঞ্জ করতে হবে, বুঝছস? হোম বলছি আর লেকচার ছাড়া না, লেকচারে পেট ভরা না, চল ক্যান্টিনে যাই কিছু খামো। কি খাবি? বিরিয়ানি। বিরিয়ানি কত রে? 90 টাকা। 90 না? ও হুম, চল। দোস্ত তোরা যা, আমি খাইছি, আমার একটু লাইব্রেরিতে যাওয়া লাগবে, কাজ আছে। তুই কখন খাইলি? এই তো খাইছি, ওই যে আসার আগে খাইছি। কি খাইছিস? ওই তো এই পরোটা খাইছি, পরোটা জানা খাইছি। অভি, তুই খাস নাই? আরে খাইছি বললাম তো, তোরা যা, আমি খাইছি। এক মানুষ কয়বার খেতে পারে? তোরা যা, আমি খাইছি। তোর শিটগুলো আমাকে দে না, পরের ক্লাসে ফেরত দেবো। কি করবি? দে না, আমি ফটোকপি করি নাই তো। এতগুলো শীট কিভাবে ফটোকপি করবে? ফটোকপি করি না, আমার কাছে শিট টিট এগুলো থাকে না, তো আমি নোট করতেছি, বাসায় নোট করতেছি, একটা একটা করে নোট করবো। তারপর তুই একদিনে পারবি? পারবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাল কিন্তু দিয়ে দিবি। সমস্যা নেই, আমি বললাম তো, আর ক্লাস তো দেরি আছে, আমি করে দেবো। দেখিস হারিয়ে ফেলিস না। টুনির মা তোমার টুনি কথা শোনে না, তার লাগে ট্রেডিং মারে আমায় চেনে না। তুমি ও টুনির মা, তুমি টুনির বোঝা। আচ্ছা ঠিক আছে হোল্ড কর, দাঁড়া। কালকে কিন্তু আলসের বার্থডে। তাই নাকি? আলসের বার্থডে? হ্যাঁ, কিছু একটা প্ল্যান কর। হ্যাঁ চলো, আমরা একটি সারপ্রাইজ পার্টি করি। আচ্ছা ওকে ফাইন, সব কিছু আমি অ্যারেঞ্জ করব, পার্টি হবে কালকে। তোরা টাকাগুলো ম্যানেজ করে একসাথে আমাকে জমা দে। কত টাকা লাগবে রে? 300। হ্যাঁ 300 বেটার। 300 বেটার, 300 লাগবে। আচ্ছা ঠিক আছে, ডান। ওকে তাহলে কালকে পার্টি হচ্ছে। হ্যাঁ কখন? আচ্ছা ওয়েট, ডাক্তার আসছিল?
আচ্ছা আচ্ছা ঠিক 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 আছে, আমি আসতেছি আসতেছি। কি প্রবলেম? মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে। সিরিয়াসলি? হ্যাঁ বলো তো, সিরিয়াস। কোথায়? বাসায় আছে, আমার যাইতে হবে। আচ্ছা তুই যা, আমাদেরকে জানাবি আর কি। ভালো। সরি, আমি পার্টি থাকতে পারতেছি না। আচ্ছা কি কর, আন্টি যেহেতু অসুস্থ, তুই যা, আমাদের বলিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আমাদেরকে আসি। জানাবি কিন্তু। আচ্ছা আচ্ছা, তোর থাক, আমি আসতেছি। আচ্ছা ঠিক ভালো দেখিস। জানাস কিন্তু, হ্যাঁ জানাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাবধানে যাস। ইস, হঠাৎ করে ওরা এই অভি, এদিকে আয়। আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? এই তো ভাই। ভালো। জি ভাই। তুই নাকি সূর্য সেন হল উঠছস? জি ভাই। তোকে কি ওখানে ওরা পোস্ট দিবে? ভাই সেটা তো জানি না। তুই ওখান থেকে ছেড়ে আমার এখানে আমার গ্রুপে আয়, আমি তোরা পোস্ট দিব। ভাই আপনাকে তুমি আগেও বলছি যে এখন দল চেঞ্জ করা সম্ভব না। এই বিষয়ে অনেকবার কথা হয়েছে আপনার সাথে। এখন দল চেঞ্জ করা সম্ভব। আমি চাই না আমার জন্য আপনারাও বিপদে পড়েন, আমি নিজেও গেলাম। এখন যে গ্রুপে আছি সেখানে ভালো আছি, দল চেঞ্জ করা ভাই সম্ভব না। আপনারা ভালো থাকেন, আমিও ভালো থাকি। ভালো থাকেন। দাঁড়া, ভালো করে ভেবে দেখ কিন্তু, আমি কিন্তু তোর পোস্ট দিব। ভাই অনেক ভাবছি, আমার পোস্ট ভাই লাগবে না। আপনি এইটা নিয়ে, আর আমি চাই না যে আপনি আমার সাথে এটা নিয়ে কথা বলেন। আপনি বড় ভাই, আপনার রেসপেক্ট করি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস ফর দ্য বার্থডে পার্টি। ওয়েলকাম। কিন্তু তোরা তো ক্লাসরুম নোংরা করে ফেলছিস। তোর বাড়িতে তুই পরিষ্কার কর। এই চুপ হারামজাদা। আমি কি করলাম? তুই করছিস, তোরা যারা যারা অ্যারেঞ্জ করছিস তারা করছিস। কি রে দোস্ত, কি হয়েছে তোর? কিছু না তো। না, কিছু একটা হয়েছে। কিছু হয়নি। আরে ও তো অভিনয় মিস করতেছে। দোস্ত তুই অভিপ্রায় করছিস। আরে না, সবাই আছে, ও নাই, এর জন্য মিস করছি। কই সবাই আছে? শান্ত নাই, ফারাবিও নেই। অথচ ওরা সব অ্যারেঞ্জ করছি। দোস্ত তুই সত্যি অভিপ্রায় করছিস। আরে না, আমার জীবন হইল ভবের বাড়ি, দুঃখ নামের দিলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যা। যার আছে যত বেশি, তারে দাও তত খুশি। অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায়, ও বিধি তোমার কি দয়া মায়া না, ও বিধি তোমার কি দয়া মায়া না। আমার জীবন হইল ভবের বাড়ি, দুঃখ নামের দিলা গাড়ি, জংশনে জংশনে গাড়ি থেমে থেমে যায়। যার আছে যত বেশি, তারে দাও তত খুশি। অপার হয়ে বসে আছি শূন্যেরই খেলায়, ও বিধি তোমার কি দয়া মায়া না, ও বিধি তোমার কি দয়া মায়া না।
তোমার ইংলিশে বল, তুমি কেন ইংলিশ বলছো? আমার কেন বলবো না? আমি হচ্ছে হাই লেভেল ইংলিশম্যান। তুমি শিক্ষিত, এটা আমি কেন বলবো? তুমি তো শিক্ষিত, এটা কেন বলবো? আর তোমার বলছো আমি হাই লেভেল ইংলিশম্যান। আমি সেখানে ইংলিশ কথা বলতে পারি না। দোস্ত আজকে না আরেকদিন খাওয়াই, আমি এখন বেতন লাগি। তোরে আরেকদিনটা আসবে কবে? আসবে, এমন করিস না, সামনে বেতন পাই তারপর খাওয়াই। শোন বেটা, চা খাওয়াইতে টাকা লাগে না, আগে মন, বুঝছস? এই তুই সবসময় এরকম করিস কেন? ও তো বললো ও বেতন পায় না, আর ও বেতন পায় না তো কি হয়েছে? তোকে তো সবসময় আমি খাওয়াই, একবার নিজে থেকে আগ্রহ করতো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দিয়ে বুঝছি। এখন আজকে তো ক্লাস শেষ, ক্লাস আর হবে না। সো আমরা চল পতেঙ্গে যাবি। আচ্ছা, পতেঙ্গা পর্যন্ত শাটল যায়? ওখানে কোনো শাটল নাই, আমাদের বাসে যেতে হবে। ও আজ কি বার রে? রবিবার। রবিবার না? জি রবিবার। ও আমি তো ভুলে গেছিলাম, আজকে আমার টিউশনই আছে। তোরা যা, আমি যাবো না। এইগুলো কি? মানে কি? স্টুডেন্ট কি ছেলে না মেয়ে? স্টুডেন্ট তো স্টুডেন্টই, ছেলে হোক আর মেয়ে হোক, স্টুডেন্ট তো স্টুডেন্ট, পড়াতে যেতে হবে না? মেয়ে হলে তো অবশ্যই যেত। হ্যাঁ, সব তোমার মতো। কি রে তুই সবসময় এমন করিস কেন? কোনো অকেশনেই তোকে পাই না। আরে স্টুডেন্টের পরীক্ষা না গেলে চলবে না, আর রাখ তোর পরীক্ষা। এমন কেন করিস? আজকে টিউশনটা বাদ দিলে হয় না? না দোস্ত, যাওয়াই লাগবে, স্টুডেন্টের পরীক্ষা। একদম হবে, পারলে নিজের জন্য কিছু সময় রাখিস। দিলে কি হতো? অন্য ওরকম শুধু ভালো থাকে। কি রে অভি, তুই সবসময় এক পাঞ্জাবি পরে কতদিন চালাবি? তোর কি আর কোনো পাঞ্জাবি নেই? আচ্ছা, তো তো তবে সবসময় এত উদাসীন কেন তুই? আরে এটা আমার কাছের একজনের দেওয়া সব থেকে শেষ পাঞ্জাবি, এটার মধ্যে একটা মায়া আছে, সেটা তুই বুঝবি না। আর ওদের সাথে আমার ভালো লাগে। তোর সাথে আমার কথা আছে, চল। কথা আয়। দাঁড়া দাঁড়া, কই যাস?
কি সমস্যা? কোথাও তোকে পাই না, কোনো অকেশনে তোকে পাই না। তুই কি বুঝিস না আমি তোকে মিস করি? না, বুঝি না। আমি তোকে ভালোবাসি অভি। তোর সমস্যা কি অভি? আমাকে খুলে বলবি? কি বলবো আমি তোকে? কি বলার আছে আমার? আমি আমার কষ্ট কখনো কাউকে বুঝতে দিইনি। নিজেকে হীন মনে হয়, নিজেকে ছোট মনে হয়, তবু তুই শোন, আমি তেমন হতে চাইনি, নিয়তি আমাকে এমন করেছে। আজকে যদি আমার বাবা থাকতো তবে আমিও পারতাম তোদের মতো ঘুরে বেড়াতে, আমিও পারতাম তোদের সাথে মজা করতে। তো নিয়তিতে কোলায় না। ইচ্ছা, স্বাদ, আহ্লাদ আমারও আছে, কিন্তু সামর্থ্যে কোলায় না। টিউশনি করে যা পাই তার বেশিরভাগই দিতে হয় বাড়িতে। নিজের জন্য ন্যূনতম ভাগটা রাখি। যার 5টা টাকা ব্যর্থ খরচ করলে পেটে টান পড়ে যায়, তারা তো ভালোবাসা চাওয়াটা বিলাসিতা, তারা তো ইচ্ছা থাকাটা অপরাধ। এমন অবস্থায় আমি তোকে কি নিয়ে বাড়তে চাইতে পারি? আমার ফ্রেন্ডরা তোকে হেল্প করবো অভি। না, নিজের চেষ্টায় বেঁচে আছি, কারো দয়া গ্রহণ করতে চাই না। একটু বোঝার চেষ্টা করো অভি। এত বড় দায়িত্ব নিতে পারলাম না, মাফ করে দিস। খড়কটোর মতো ভাষান্ত জীবনে তোর মতো পদ্মবে মানা। তুই বরং ভালো থাক, কোনো বিত্তবান কারণে যার তাকে লালন করার মতো স্বাদ এবং সাধ্য দুটোই আছে। আমি না হয় তোর কাছরঙা হাসিটা দেখেই কাটিয়ে দেবো। ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে, তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক কোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো, শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝ রাতে। আমি তোমার কথা বলবো কাকে?